শীতের দিনের সকালে নাস্তা যদি এমন একটা ধোয়া ওঠা গরম গরম স্যুপ নুডলস খাওয়া যায় তাহলে শরীর মন দুটাই অনেক চাঙ্গা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি স্পাইসি কোরিয়ান নুডলসটা দিয়ে স্যুপ নুডলস রান্না করব। আর এই নুডলসটা রান্না করার জন্য আমি একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। আর এই নুডলসটার সাথে ড্রাই ভেজিটেবল দেওয়া থাকে। আমি এখানে 2 প্যাকেট নুডলস রান্না করব। আর ভেজিটেবলটা একটু আগে দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। সাথে একটু পরিমাণ মতো লবণও দিয়েছি। এটার সাথে মশলার সাথে অনেক লবণ থাকে তাই সামান্য পরিমাণ দিয়েছি। আলুটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি এই নুডলসটা দিয়ে দিলাম। এটা রান্না করতে তেমন একটা ঝামেলা নেই। এই নুডলসটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু একটু ঝাল ঝাল নুডলস তাই। তারপরও আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি, কারণ আরও অনেক ভেজিটেবল এটার সাথে অ্যাড করা যায়। আমার বাচ্চারা অনেক সময় ভেজিটেবল অত একটা খেতে চায় না, বিধায় আমি অল্পই দিয়েছি। আর এখানে 2টো কাঁচামরিচ আবার দিয়ে দিলাম, কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগবে তাই। আর 2 প্যাকেট যে মশলা থাকে সাথে, এই মশলাটাও এখন দিয়ে দিয়েছি। এটা রান্না করতে অনেক কম সময়ের মধ্যে রান্না করে ফেলা যায়। এখন আমি এই মশলাটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একদম মিশিয়ে দিব নুডলসটার সাথে। আমার নুডলসটা প্রায় 50%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিব এখানে কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার আগে আমি একটা ডিম এখানে ফেটিয়ে ডিমটা দিয়ে দেব। এটার সাথে ডিমটা এভাবে দিলে ভালো হয়। কেউ সিদ্ধ করে কুচি করে দিতে পারেন অথবা ভেজেও দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে দিতে ডিমটা ভালো লাগে। যেহেতু স্যুপ নুডলস ডিমটা এবার যেহেতু স্যুপ নুডলস রান্না করতেছি তাহলে ডিমটা ঠিক এভাবে দিলে ভালো হয়। আর এখন এই ডিমটাও দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব ডিমটা নুডলসের সাথে। এইরকম ঝোল ঝোল থাকলে আমি ধনিয়া পাতাটা দিয়ে উঠিয়ে নেব। আর শীতের দিনে তো ধনিয়া পাতা যে কোনো তরকারির সাথে বা ভাজি ভর্তা যেটাই বলেন সব কিছুর সাথে ধনিয়া পাতা দিলে ফ্লেভার অনেক ভালো লাগে। যেহেতু এখন শীত এসে গেছে তাহলে তো ধনিয়া পাতা কোনো কিছুর সাথে না দিলেই নয়। মশলা ছাড়াও শুধু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে সব ধরনের খাবার ভালো লাগে। আমার নুডলসটা ঠিক এরকম ঝোল ঝোল হবে। আর এরকম থাকতেই আমি নুডলসটা উঠিয়ে নিব। যেহেতু স্যুপ নুডলস রান্না করতেছি ঠিক এরকম হবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কোরিয়ান স্পাইসি নুডলসটা ঠিক এভাবে রান্না করবেন। রান্না করে খেয়ে দেখবেন যে কি অসাধারণ স্বাদ। কোনো রকম তেল লাগে না, কোনো রকমের সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এরকম রান্না করা যায়। আর এই যে ধোয়া ওঠা এই ধরনের একটা নুডলস যদি সকালবেলা খাওয়া যায় তাহলে শরীর মন সব কিছুই ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি।